Most greetings, guys. Hope you are all doing great and amazing and living life to the fullest and finding existence is fucking interesting to be with this observation and this perception of existing or believing that I'm some entity in the whole cosmos. This small and big vision মানে তুমি বড় একটা ক্ষুদ্র বাল এবং দেখছো এই মহাজগৎ মহাবাল এই বালপনাটা তুমি আশা করি এনজয় করছো মানে বেঁচে থেকে জ্যান্ত থেকে মানে আর কি খাচ্ছি যাচ্ছি মারছি বালপনা এনজয় করছি এখন এনজয় করতে করতে মাঝে মাঝে পনেরো ঢুকে যাচ্ছে ব্যাপারটা মানে পৃথিবীতে এখন দেখা যাচ্ছে চারদিকে লোকজন খুব হতাশ জীবনের কোনো ন্যারেটিভ পাচ্ছে না জীবনে কি করবে বোকাচোদারা বুঝতে পারছে না কেউ কেউ নাশকতা করছে আর যারা অনেস্টলি ভালো কাজ করার চেষ্টা করছে এবং একটা পজিটিভ ন্যারেটিভে থাকার চেষ্টা করছে তারা বুঝতেই পারছে না কি ঠিক করবে মানে এই জীবন লইয়া কি করিব জিজ্ঞেস করেছিলেন বাঙ্কাচার্য জেঠু মানে বঙ্কিমচন্দ্র বিয়ে মাথা আর কি তো এখন জীবন লইয়া কি করিবে লোকে বুঝতে পারিতেছে না কেন বলতে পারা কারণ তারা লিনিয়ার ভাবে ডিফাইন করেছে জীবনকে এই যে গোল গোল এত বোকাচোদা গ্রহ নক্ষত্র ঘুরছে এই ফাজলাম হচ্ছে এরা গোল গোল ঘুরছে কেন এটাই তরঙ্গের ফর্ম ওয়েভের ফর্ম গতির ফর্ম তোমার কি গতি হইবে মহাজাগতিকভাবে এবং এভরিডে লাইফে তা হচ্ছে তোমার গোল গোল ঘোরা going around something in a loop এবার তুমি বোকাচোদা আমি বোকাচোদা আমরা করেছি কি জানো জীবনকে টেনে লম্বা করে একটা লিনিয়ার ফর্ম দিয়েছি এবং সেখানে আমরা ডুয়ালিটির দিকে চলে গেছি সুখ দুঃখ নিয়ে জীবন হাসি কান্না নিয়ে জীবন কেওড়ামি এবং সিরিয়াসনেস নিয়ে জীবন বালবাঞ্চদ এবং ব্রহ্ম নিয়ে জীবন আমরা বুঝতে পারছি না আমরা এই বাইনারি তৈরি করে ফাগলা মারছি তাতেই আমরা চুদে লাট হয়ে গেছি আমরা একদিকে যাওয়ার চেষ্টা করছি ভাইব্রেশন না বুঝে সো যখনই তুমি ভাইব্রেশন না বুঝবে তুমি ভাইব্রেশনে থাকবে না তুমি ফিশ আউট অফ ওয়াটার ফিল করবে তোমাকে ভাইব্রেশনে থাকতে গেলে তোমাকে এই রিদমে এবং ভাইব্রেশনে এই ভাইবে থাকিতে গেলে ভাইবটাই বড় ভাইবটা তোমারে বুঝতে হইব মনু ভাইব বুঝছো So we are not getting any vibe, any proper vibe to be with life. Life turns vibeless for us. এইখানে জীবন তার ছন্দ হারিয়ে ফেলছে হ্যাঁ ছন্দে বর্ণে ছন্দে গীতিতে কি যেন বর্ণে গন্ধে তুমি হৃদয় কি করে দোয়া দেবে বড় কবি দোয়া দিতে হৃদয় বুঝছো To catch the proper vibe, you need to go round and round. Hence, round and round যেতে গেলে তোমাকে center point of observation আর তার সার্কেলে পেরিফেরিতে সার্কামফারেন্স অফ দ্য সার্কেল পরিধি যাকে বলে বৃত্তের কেন্দ্র এবং পরিধি কেন্দ্রে তোমার নির্মোহ অবজারভেশন থাকবে আর তোমার যাবতীয় অ্যাসপিরেশন ডিজায়ার সেগুলো বাই করে পরিধির রেখা ধরে ঘুরবে আর তুমি গান কেলিয়ে মাঝখানে দাঁড়িয়ে সহস্র তুমি কোটি তুমিকে দেখবে চারপাশে নানান কিছুর মাঝে নানান মানুষের মাঝে নানান কর্মের মাঝে নানান ধর্মের মাঝে নানান রাজনীতির মাঝে নানান গান পেঁয়াজির মাঝে তুমি এক একটি পয়েন্টে নিজেকেই দেখবে তোমার রিফ্লেকশন দেখবে যত বোকাচোদা আছে সকলের মধ্যে এই যে শয়ে শয়ে হাজারে হাজারে কোটিতে বিলিয়নে বোকাচোদা গোটা পৃথিবীতে বুঝতে পারছো অসংখ্য নক্ষত্রের মতো অসংখ্য বোকাচোদা এই অসংখ্য বোকাচোদা হচ্ছে তুমি বুঝছো তুমি কোনো ফাইনাইট বোকাচোদা না
যখনই তুমি নিজের জীবনের সময়কে ফাইনাইট করে দিচ্ছ, এই আজকে বেঁচে আছি, কালকে বেঁচে আছি, পরশু বেঁচে আছি, তারপর একদিন এত বছর বয়সে মারা গেছি, এই যে ফাইনাইট ম্যাপটা, এই যে একটা লাইনের মতো যেখানে তুমি একটা পয়েন্টে যাচ্ছ যাচ্ছ যাচ্ছ, এটা গোল গোল ঘুরছে না। তোমাকে বুঝতে হবে বাড়া যে তোমার জীবন আসলে গোল গোল ঘুরছে। তুমি দেখবে একই জিনিস রিপিট করছি, একই লোকের সাথে বারবার ফিরে ফিরে দেখা হচ্ছে, একই প্রেম তোমার পদে খুঁজাচ্ছি বাল্যকাল থেকে। তার দেখার নানান রকম পারসেপশন তোমার গজাচ্ছে। একই চোদাচুদিকে তুমি কখনো হৃদয় দিয়ে, কখনো পথ বাড়া দিয়ে, কখনো সাহিত্য দিয়ে, কখনো ফিল্ম দিয়ে, কখনো পানো দিয়ে, কখনো কবিতা দিয়ে, কখনো বায়োলজি দিয়ে, কখনো রাজনীতি দিয়ে, কখনো ধর্মীয় আচরণ দিয়ে বুঝে গেছো সবই চলাচ্ছে। কি করছে? একটা মিঙ্গল হচ্ছে, মিঙ্গলিং হচ্ছে। কেউ কিছুর দিকে ধেয়ে যাচ্ছে, অ্যানোড ক্যাথোড ধেয়ে যাচ্ছে, পজিটিভ নেগেটিভ ধেয়ে যাচ্ছে, ম্যাগনেটের নর্থ সাউথ ধেয়ে যাচ্ছে। এই যে বৈপরীত্য এবং ধেয়ে যাওয়া, এই তোমার জীবন। এই ধেয়ে যাওয়াতেই তুমি যে যে পয়েন্ট দিয়ে যাবে, সেই সমগ্রতাই তোমার সার্কেল তৈরি করবে, বৃত্ত তৈরি করবে, এবং সেই ভাইবে তুমি ভাইব্রেট করবে। বোকাচোদা ভাইব্রেট করছে, বোকাচোদীয় ভাবে, বোকাচোদা ভাইব্রেট করে, বোকাচোদীয় কম্পন হয়। বোকাচোদা 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 তোমার হৃদয় এরকম ভাইব্রেশনে যখন মেতে উঠবে, তখন তুমি বুঝবে যে এই বিশ্বে সকলেই বোকাচোদা, আমিও বোকাচোদা, সকলে বোকাচোদা, আমিও বোকাচোদা। এইখানেই তোমার জ্ঞান প্রাপ্ত হবে। সকলেই বাল আর আমিও বাল, সকলেই বাল আর আমিও বাল, সময়ের পেছে পড়ে সব চুদে খাল। সকলেই বাল আর আমিও বাল, সময়ের পাশে বাড়া, সময়ের পাশে বাড়া, সময়ের পাশে বাড়া, সব চুদে খাল। সকলেই বাল আর আমিও বাল, সময়ের পাশে বাড়া, সব চুদে খাল। এই যখন তুমি বুঝতে পারবে, তখন তুমি সীমার মাঝে অসীম পেয়েছি বলে দাদু চোদাবে। সীমার মাঝে অসীম তো তোমাকে পেতে হবে, বুঝতে হবে বাড়া। তুমি কি করে সীমার মাঝে অসীম বুঝবে বাড়া? তুমি তো সীমাতে হারিয়ে গেছো। তোমাকে সীমা চোদেনি বলে তুমি দিগন্তে হারিয়ে গেছো। এই সীমাই হচ্ছে তোমার নোবেল পাওয়া, হ্যাট্রিক করা, এরকম নানান রকম সীমা, মহান ইতিহাস হয়ে যাওয়া এবং ভদ্রলোক হওয়া, শিক্ষিত লোক হওয়া, এইসব সীমা তোমাকে বেঁধে দিয়েছে এই সভ্যতা, এই রাষ্ট্র, যে তুমি একটা বোকাচোদা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী হইয়া ওঠো, তুমি একটা কাউন্সিলর, নেতা, শিক্ষিত লোক, অধ্যাপক, ডিন, তখনই তোমার বাঁচার আশা হয়ে ওঠে ক্ষীণ। এই যে তুমি হতে যাচ্ছ, কি যেন একটা হতে যাচ্ছ, কি যেন একটা হবে হবে বলে সারা জীবন পান করে বসে আছো বাড়া। এইখানেই, আরে এই প্রথমবার একটা বিড়ি ছাড়া আগুন জ্বেলে ফেললাম বাড়া। বিড়ি নেই হাতে, মুখে আগুন জ্বেলে বসে আছি কোন সুখে। এসো, আগুন জ্বাললে বিড়ি দেওয়া হয় না বাড়া, একটা বোঝো। আগে আগুনটা জ্বেলে ফেলো বাড়া। অনেক বিড়ি তুমি ফুকে যাবে, কিন্তু আগুনটাকে তোমার মাঝখানে জ্বালতে হবে। বুঝেছো? আগুন তোমার সেন্ট্রাল পয়েন্ট। আগুনটা যদি না জ্বালতে পারো, কোনো বিড়ি পুড়বে না। বুঝেছো বাড়া? তো ও আগুন বেণীমাধব, বোকাচোদা বেণীমাধব, আগুন জ্বলে। বেণীমাধব must be connected with লালু যাদব। না, বেণীমাধব বোকাচোদা পঞ্জিকা লিখেছিল। সে বাল্যকালে একটা মেয়ে পটিয়েছিল, কেউ জানতো না। জানে একা বলে জয় গোসাই যে বেণীমাধব পঞ্জিকা লেখার ফাঁকে ফাঁকে কি করত।
যাই হোক বন্ধুগণ, আজ পৃথিবীর ঘোর দুরবস্থা, সকলের মাথা চুদে গেছে, রাষ্ট্রের মাথা চুদে গেছে, তারা যুদ্ধ হচ্ছে, দেশের সরকার বিদেশের সরকার, রুলিং পার্টি অপোজিশন, বামপন্থী ডানপন্থী উগ্রপন্থী নিম্নপন্থী, উচ্চাঙ্গপন্থী নিম্নাঙ্গপন্থী, সম্মুখপন্থী পশ্চাৎপন্থী, সম্মুখগামীপন্থী পশ্চাৎগামীপন্থী, ধর্ষণপন্থী কর্ষণপন্থী, আদালত, আইনজীবী, মন্ত্রী, এমএলএ, এমপি, সবার ছাত্র ছাত্রী, পাত্র পাত্রী, যাত্রী, তীর্থযাত্রী, দিন ও রাত্রি আধারের আলোবে যারা চলেছে হাতে নিয়ে সোনার তরী পরে, হাতে মশাল, বুকের পাঁজর জ্বালিয়ে যারা চলেছে, যাদের মন হংস পলাকা হয়ে উড়ে গেছে, বুঝু যারা ঝর্ণা তলায় হারিয়ে গেছে, যারা তাতা থই থই নেচেছে, যারা খেজুর পাতার নুপুর শুনেছে, যারা পূর্ণিমার চাঁদকে ঝলসার রুটি ভেবেছে, ক্যাম্পে বসে যারা হরিণের ডাক শুনেছে, ঘাই হরিণীর ডাক যারা দেখেছে, ভোরের কালো কাক, নম্র নীল জ্যোৎস্না, যারা চোদায়েছে জীবনের নিহিত ফসল, ঘাসে ঘাসে যে বোকা চোদারা পা রেখেছে, বনের পথে হেঁটেছে, যেসব বালেরা সব সারা চুদে গেছে। ওই দেখো কুরুক্ষেত্রে পড়ে আছে অজস্র নিরোধ বুঝছো, এই হয়েছে এখন অবস্থা। হ্যাঁ, এখন এই অবস্থায় সকলের মাথা প্রচণ্ড চুদে যাওয়ায় সভ্যতা প্রচণ্ড বিপন্ন, সভ্যতা এখন প্রচণ্ড বিপন্ন। তাই যন্ত্রের পদে ঢুকবে না মানুষের পদে ঢুকবে? মানুষ তার কমিউনিকেশন, ইমোশন, ইন্টারেস্ট ফর হিউম্যান সব আউটসোর্স করে দিয়েছে যন্ত্রের কাছে, করে যন্ত্রের পদে ঢুকে বসে আছে সারাক্ষণ। এবার মানুষের সাথে কানেক্ট করতে পারছি না, হিউম্যান মিডিয়াম মিসিং হয়ে গেছে। যন্ত্র এবং লিনিয়ার লাইফে সবাই একটা যন্ত্র পদে ঢুকিয়ে বোঁ বোঁ করে দৌড়চ্ছে, মানে লিনিয়ার রাস্তায় বুঝতে পারছে না সে কে, কিন্তু রাস্তার নেশায় দৌড়চ্ছে যন্ত্রের সাথে। ব্যাপক সময় অবস্থা, ফাটাফাটি বা এমত অবস্থায় বন্ধুগণ তোমাকে নিজেকে চিনতে হবে, জানতে হবে, নিজের ন্যারেটিভ রচনা করতে হবে সম্পূর্ণ নিজস্ব, যা তোমার পরিবার জীবন নয়, যা তোমার প্রফেশনাল জীবন নয়, যার মানে তোমার জীবিকা নয়। এমন একটি নিজেকে তোমাকে নিজের মতো করে গঠন করতে হবে এই সময়ের মধ্যে বসে। আমার একটা সেই পুরনো বাড়িতে আটকে পড়ে আছে কিছু জিনিস, তুমি তাকে খুলতে সময় পাচ্ছ না মতন, তুমি নিজের ভেতরে কি যেন একটা রেখেছো, তুমি সেটা নিজেকে জানো, চিনতে জানতে মাঝে মাঝে উঁকি দিয়ে যায়, বুঝেছো? মেঘলা দিনে মোমবাতির আলোয় মধ্যরাতে স্বপ্নের মাঝে বনে জঙ্গলে হারিয়ে পাহাড় সমুদ্রের দিকে তাকিয়ে কি যেন ভাবে তুমি, যখন নিজেকে নিজের অন্তরাত্মাকে কাব্যিক অকাব্যিক যৌনভাবে বিক্ষুব্ধভাবে হতাশভাবে চিল্লানোভাবে বাতাসভাবে আকাশভাবে কি যেন ভাবে তোমার সম্পূর্ণ নিজস্বভাবে একা তুমি জানো বাড়া
তুমি সেই বালটাকে যখন নিজের মধ্যে খুঁজে পাও, সে কি যেন বলতে চেয়েছে, তুমি তাকে বারে বারে থামিয়ে দিয়েছো, আর এই জীব জগৎ তাকে বারে বারে থামিয়ে দিয়েছে। তার নিজের সাথে নিজের কথা এখনো সম্পূর্ণ হয়নি। শুরু হয়েছিল সেই শৈশবে, যখন তুমি ময়ূরের পাখার দিকে তাকিয়ে থাকতে, যখন তুমি আকাশের রামধনুর দিকে তাকিয়ে থাকতে, ফুল প্রজাপতি ফড়িংয়ের দিকে তাকিয়ে থাকতে, তিরিং বিলিংয়ের দিকে তাকিয়ে থাকতো তোমার চারপাশের লোকজন। তুমি উচ্ছল প্রাণে একটা ভাইব্রেশনে থাকতে, যে ভাইব্রেশনটা তোমার নিজস্ব ভাইব্রেশন, যে ভাইব্রেশনে তুমি আপন মনে হাত পা ছুঁড়ে আপন গান কাব্য হুজ্জুতি বজ্জাতি এইসব করতে পারতে। এখন সেই তোমার আপন সেন্স, যেটা তোমার ট্রু ভাইব্রেশন, তাকে রুদ্ধ করে স্তব্ধ করে দিয়েছে এই জগৎ, এই জীবন, এই জীবনের ডিফাইন ন্যারেটিভ। যে ডিফাইন ন্যারেটিভের মধ্যে যদি তুমি লাগাতে পারো, তবে তুমি নিজেকে খুঁজে পাবে। এই যে ডিফাইন করে দিচ্ছে তোমাকে চারপাশের পোকাচোদারা বারে বারে, বলছে এটাই তুমি, এটাই তুমি, এর বাইরে তুমি নেই, এটাই তুমি। সমস্ত তাদের নর্ম তোমার ঘাড়ে চাপাচ্ছে। এই শিক্ষা ব্যবস্থা, এই সামাজিক ব্যবস্থা, এই পারিবারিক ব্যবস্থা, এই বালবাঞ্চদের ব্যবস্থা তোমাকে ঘুমের সময় ছাড়ে না, বলে এই বিছানায় এই ব্র্যান্ডের উপর শুয়ে ঘুমোবা, তবে তোর ঘুম আসবে। এই গাড়ি চড়, এই খাবার খা, এই লোকের সাথে কথা বল, এই চোদা, এই বলে বলে সারা তোমার মাথা পুরো চুলে লাট করে দিয়েছে। এত ডিরেকশনে তুমি কারাগারে বন্ধ হয়ে গেছো, এই সভ্যতার কারাগারে আজ তুমি বন্ধ। বন্ধুগণ, আজ আমরা সভ্যতার কারাগারে নিয়মের বেড়া জালে। দাদু বলেছিলেন ভাঙ রে ভাঙ। কি ভাঙতে বলেছিলেন? এই কি সরকারি বাড়ি? জমি ভাঙ। কারাগার মানে কি? ভাঙ ভাঙ, আঘাতের পর আঘাত কর। নির্ঝরের স্বপ্ন ভঙ্গ। উনি নির্ঝর মারাচ্ছিলেন, তখন কবি নজরুল কার লৌহ কবাট ভাঙছিলেন। এরা এত ভাঙচুর করলেন, সারা এরা কি সিএমডিএর কর্মী নাকি? বস্তি বস্তির মতো করে কালচার ভাঙছিলেন না, মানুষের মাথা জগৎ মুন্ডু ভাঙছিলেন। কিন্তু এত ভাঙাভাঙির পরেও আজ তোমার মগজে এই সভ্যতার বিষ্ঠা, এই সভ্যতার লোভ, এই সভ্যতার দিক নির্দেশহীন এক যাত্রা পড়ে আসে, বুঝেছো? অনেক মানুষ আছে, নামগুলো চেনা জানা কুস্তি নয়। হ্যাঁ, অনেক শ্রমিক আছে, সঠিক শ্রমিক নয়, তারা জানে না কোনখানে গেলে গৃহ নির্দেশ হারায় ফেলে। কি পাওয়া যাওয়ার জন্যে লোকে দৌড়চ্ছে। কেউ শ্রমিক, কেউ কৃষক, কেউ অধ্যাপক, কেউ খচ্চর রাজনীতিক, কেউ ছাত্র, কেউ মহান মানুষ হওয়ার চেষ্টা করে সারা জীবন পরে মহানতা গোঁজার চেষ্টা করে চালিয়ে দিচ্ছে। কেউ নোবেল পাবে, কেউ কদবেল খাবে, এরকম সব স্বপ্ন তাদের। কিন্তু সব স্বপ্নই দেখানো স্বপ্ন। তুমি একটি রোবোটিক্স, তোমার মাথাকে কন্ট্রোল করে রাষ্ট্র। তুমি একটি খাঁটি রোবোটিক্স, তোমার যাবতীয় স্বপ্ন, তোমার আউটার ইনার এভরিথিং। তুমি কি পড়বে, কি করবে, কিভাবে মুহূর্ত কাটাবে পৃথিবীতে, কি করে চলাবে, কোন কন্ডম ইউজ করে চলাবে মারা, আর কোন ধরনের কাঠে পড়ে চলাবে, কি দৃশ্যের মধ্যে, কি 5 তারা 7 তারা হোটেলের বেডে, সবই ডিফাইন্ড। সব ঠিক করে দিয়েছে এই পোকাচোদারা, আর তুমিও সেখানে হুলিয়ে নাচছ এই বলে যে আমি একটি মহান পোকাচোদা হব। ঠিক যেমন আমার আশেপাশের পোকাচোদাগুলি মহান, সেইরূপ একটি পোকাচোদা আমাকে করে দাও প্রভু। তুমি একটি রোবোটিক্স হয়ে একটি এক্সাম্পলিফাইড রোবটকে খুঁজছো তোমার মধ্যে, তোমার শরীরে, তোমার মাথায়, তোমার জীবনে, তোমার দৃষ্টিভঙ্গিতে, এবং এইখানেই তুমি চলে গেছো। এইখানে তোমার গান মারা গেছে ভরপুরভাবে। কি তুমি নিজেকে না দেখে এই চারপাশের ব্র্যান্ডেড রোবটকে দেখে একটা ব্র্যান্ডেড রোবট হতে চাইছো, যেটা তুমি না, যেটা তুমি না বাড়া। তুমি এমন একটা ব্র্যান্ডেড মডেল হতে চাইছো যে মডেলটা তোমাকে দেখিয়েছে চারপাশ থেকে। তুমি সালা হনুমান হতে চাও না, জিরাফ হতে চাও না, ফড়িং হতে চাও না, হরিণ হতে চাও না, প্রেতাত্মা হতে চাও না, ভূতাত্মা হতে চাও না, মহারাত্মা হতে চাও না, জীবাত্মা হতে চাও না, তুমি পরমাত্মা হতে চাও না,
তুমি কসমাত্মা হতে কসমিক আত্মা হতে চাও না, মহাজাগতিক আত্মা, ইউনিভার্সাল সোল। তুমি সেসবের সন্ধান পাওনি, সিগন্যাল পাওনি, সেন্স পাওনি কি করা যায় জীবন নিয়ে, এই এক্সিস্টেন্স নিয়ে, এই বালের শরীর এবং মন মাথা অবজারভেশনটা ব্যাপারটা কি, কোথা থেকে আসছো, কোথায় যাচ্ছ, কি খাচ্ছ, কি চলাচ্ছ, তোমার শরীর কি করছে, মাথা কি করছে, এই পুরো সিস্টেমটা কি হচ্ছে, কি সিগন্যাল ধরছো, এর পরের স্টেপটা কি, পরের ডাইমেনশনটা কি, এই ডাইমেনশনের মধ্যে দিয়ে তোমার সেন্স পাস করছে। ইউ আর ফাইন্ডিং ইউর সেলফ অ্যাজ আ বডি। তুমি এখানে মাইন্ড হলে নিজেকে কি করে দেখবে, তরঙ্গ হলে কি করে দেখবে, সেই পারসেপশন তোমাকে শেখায় না এই সভ্যতা। তোমাকে এই সভ্যতা একটা জাতীয় পতাকা দেয়, একটা পৃথিবীর পতাকা দেয়, নানা রকমের ইনস্টিটিউটের নাম দেয়, এই সেই ইউনাইটেড নেশন হু বলের সালা ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এশিয়া, রাশিয়া, এইসব আফ্রিকা, এইসব নাম দেখতে দেখতে পড়া, রাজ্য আর রাজধানী, দেশ আর রাজধানী, কোনটা কত ইঞ্চি লম্বা, কার বাড়া কত ফুট, কত মিটার, কার যুদ্ধাস্ত্রে কি নাম, কোথায় সালা মিগের বাচ্চা, কোথায় পারমাণবিক যুদ্ধ হবে, এই সব বোকাচোদামি দেখতে দেখতে সালা তুমি চুদের লাট হয়ে যাও, চুদের খাল হয়ে যাও। আজকে খবরে দেখো অমুক তাকে মারছে, তমুক রাষ্ট্রকে অ্যাটাক করেছে, তমুক দেশে তমুক খুঁড়োখুড়ি হচ্ছে, লোকাল খুঁড়োখুড়ি হচ্ছে। সালা এই হিংসার মধ্যে থেকে তোমার চেতনা জাগবে কি করে? তুমি হিংসাময় জায়গায় বসে একটা ট্রমাটাইজ বোকাচোদা তৈরি হবে যা তুমি হয়েছো। তুমি তর্ক করছো, তোমাকে খুঁচলে তুমি দুম করে লাফিয়ে উঠছো, তুমি যে কোনো কথার কন্ট্রারি কথা বলে তাকে ডিমিন করতে চাইছো, যে কোনো ফিলোসফি তুমি বুঝতে পারছো না, তুমি সব জিনিস নিয়ে ওভার সিরিয়াস হয়ে গেছো যে তুমি জানো কি জানো না, বোঝো কি বোঝো না, অ্যাজ ইফ তুমি সারাক্ষণ চ্যালেঞ্জ, সারাক্ষণ তুমি এখানে পদে একেবারে হুড়কো মারা হয়েছে তোমাকে, তুমি ইরিটেটেড হয়ে গেছো মারা, ফুল ইরিটেটেড, তুমি ট্রমাটাইজড, ইরিটেটেড, মানসিক রোগগ্রস্ত হয়ে গেছো। এই সিভিলাইজেশন তোমাকে, এই রাষ্ট্র তোমাকে, এই সরকার তোমাকে বানিয়ে তুলেছে একটা ট্রমাটাইজড বাল এবং মুখস্থ করিয়েছে এখানকার যাবতীয় বালের ডেফিনেশন, যাবতীয় বালের প্রপার নাউন। সালা হ্যাভিং আ রানিং নোজ, দাঁড়া নাক খানি মুছে আয় বোকা চোদা, জ্ঞান দিবি কি করে বল না ভোদা, নাক খানি মুছে আয় বোকা চোদা, নাক খানি মুছে আয় বোকা চোদা, বোকা চোদা, বোকা চোদা, বোকা চোদা, বোকা চোদা, বোকা কাছে চোদা, বোকা 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 চোদা, নাক খানি মুছে আয় বোকা চোদা, নাক খানি মুছে আয় বোকা চোদা, নাক খানি মুছে আয়, মুছে আয়, মুছে আয়, মুছে আয়, মুছে আয়, মুছে আয় বোকা চোদা, তরঙ্গে খুঁজে যা বোকা চোদা। Man, একটু হাই হয়ে গেছি মনে হচ্ছে, too much. Why so high, baby? I'm not sure. When it's the middle of night and I'm a bit high, I know that I'm a bit worried of you, your life, and everything you are doing here in this fucking walk of life. And you're not understanding this totality, this cycle, this vibration, this non-duality. সুখে দুঃখ মিশে আছে, দুঃখে সুখ মিশে আছে, জীবনে মরণ মিশে আছে, তোমাতে আমি মিশে আছি, হৃদয় অহৃদয় মিশে আছি, প্রেমে অপ্রেম মিশে আছে। এই মিশে মিললে ঘেটে যে সার্কেলটা চলছে, মানে সেন্ট্রিপেটাল ফোর্স অ্যান্ড সেন্ট্রিফিউগাল ফোর্স, তোমাকে এই সেন্টারের দিকে কিছু জিনিস টানছে। তোমার সেন্ট্রাল অবজারভেশন একমাত্র তুমি, মহাবিশ্বে এই যে সেন্স তুমি সেটা আছে তোমার, বুঝছো? তুমি নিজেকে এক নম্বরে বসাচ্ছ, দ্যাটস ইউর সেন্ট্রাল পয়েন্ট, ইউ আন্ডারস্ট্যান্ড? এবার নিজেকে সবার আগে এগিয়ে নিয়ে যাবে, দ্যাটস ইউর বোকাচোদামি বাই দ্য স্টেজ। তারা তোমার একটা লিনিয়ার রাস্তা দিয়ে বলছে এখান দিয়ে বো করে ছুটে যাও, তার কারণ তারা তোমার ওই বো করে ছুটে যাওয়া থেকে অনেক বোকাচোদাকে কম্পিটিশন লাগিয়ে কিছু জিনিস সেল করে, কিছু কনসেপ্ট সেল করে, যেমন তোমার জাতীয়তাবাদ, দেশাত্মবোধ, পার্টি, পলিটিক্স, বাল, বোকাচোদামি, তোমার ডেফিনিশন, তোমার রিলিজিয়ন, তুমি কে, তোমার ডিগ্রি, তোমার শিক্ষা, তোমার আইডেন্টিটি, তোমার সামাজিক পজিশন, এই সমস্ত তারা বলে যে রাস্তায় মাইলস্টোনের মতন পথে পথে পাথর ছড়ানো, সেরকম করে লিনিয়ার একটা লাইন খিঁচে সেখানে তোমার জন্য বসে আছে। এই স্বপ্ন তোমাকে তারা দেখায় এবং তুমিও এই সেন্ট্রাল পয়েন্টকে
সেন্টার না বুঝে তার চারপাশে যে জগৎ ঘুরছে বাই বাই করে, তোমার অ্যারাউন্ডে যে জগৎ তুমি দেখতে পাচ্ছ তোমার অবজারভেশন থেকে, নানান রকম অবজারভেশন, বুঝেছো, সেগুলো সবই সমান লাইক দ্য রেডিয়াস। সেটা না বুঝে তুমি মনে করো তোমার অবজারভেশন নয়, তোমার শরীর কোথায় থাকলো, কি করলো, সামাজিকভাবে কোন প্রকার ছিল, তোমায় কি বললো, লোকে কি বললো, সেই সিগনালের আশায় তুমি বাই বাই করে দৌড়াচ্ছ। সিগনাল আছে, বাইরে কোনো সিগনাল আছে, বাইরের সিগনাল থেকে তোমার হৃদয় জেগে উঠবে কবে, সেই সন্ধানে তুমি দৌড়চ্ছ, এবং সেখানে তুমি মনে করছো বাইরের সিগনাল থাকবে সব পজিটিভ। এবার যেতে গিয়ে তোমার পথে যখন পড়ছে নেগেটিভ, তখন তুমি কেঁচড়ে হেজিয়ে একেবারে গাঁড়কে নিয়ে ধ্যাপাস করে পড়ে যাচ্ছ। এইভাবে তোমার ডিপ্রেশন হচ্ছে, তার কারণে তুমি ধরে নিয়েছো রাস্তা দিয়ে আমি এগিয়ে যাবো, সব জিনিস হবে পজিটিভ, একটার পর একটা ভালো ভালো জিনিস পাবো, যা আমাকে রাষ্ট্র বুঝিয়েছে, যা আমাকে স্টেট বুঝিয়েছে, যা আমাকে বাকি লোকজন, ফ্যামিলি, পরিবার, সমাজ উৎসাহিত করে যে এই তোমার জীবনে এই তুমি পেতে পারো বলে। তুমি সেই পেতে পাওয়ার লোভে কী আছে না বুঝে, তুমি কি না বুঝে, এই গোটা স্ট্রাকচারটাই না বুঝে আমরা সকলেই সেই বোকাচোদা যারা বাই বাই করে দৌড়াচ্ছি। এবারে যখন মডেলটাই বোঝা যায়নি, তখন তো এক্সপেকটেশন ম্যাচ করার কোনো প্রশ্নই ওঠে না। প্রেম আর অপ্রেম নিয়ে জীবন, তুমি ভাবছো যে শুধুই প্রেম থাকবে, মানে চোদাচুদিতে কেউ তোমায় চুদে দেবে, তুমি কাউকে চুদে দেবে, তুমি ভাবছো আমি একা চুদে যাবো, কেউ আমায় চোদাতেই পারবে না। এবার এরকম একটা বীরত্ব তুমি ফলানোর চেষ্টা করছো, যে বীরত্বটা তোমার বালের বীরত্ব এবং সেন্সহীন, এবং যাকে বলে আউট অফ মডেল, মানে আউট অফ ন্যাচারাল মডেল। এবার এই আউট অফ ন্যাচারাল মডেলটাকে তুমি যখন মডেল ভাবছো, সেটাই তোমার ইলিউশন। এবারে তোমার এই ইলিউশনে বসে যদি মহাজাগতিক মডেল বোঝানোর চেষ্টা হচ্ছে, তখন তুমি বলছো বাড়া ওটা ইলিউশন, একটার কাছে আরেকটা ইলিউশন। এবার তোমার কাছে দুটোই থাকবে, তুমি দুটোই বুঝবে উইদাউট বিং বাইপোলার। তুমি যখন এই দুটোকে একটা আর একটার অংশ হিসেবে বুঝছো, সৃষ্টিকে ধ্বংস হিসেবে এবং ধ্বংসকে সৃষ্টি হিসেবে যখন তুমি বুঝতে পারবে, একটা যেমন আগুন জ্বলা এবং নিভে যাওয়া, দুটোই আগুনের অস্তিত্বের অংশ। তোমার জীবনে বেঁচে থাকবে এবং মরে যাওয়া, দুটোই তোমার অস্তিত্বের অংশ। তোমার প্রেম ক্লিক করা এবং লাথি খাওয়া, দুটোই তোমার প্রেমের অংশ। যেমন সৃষ্টি বঞ্চত, তেমনই আছে ধ্বংস। এটাই যখন তুই বুঝে যাবে, তখন তুমি এই বলদাম হইতে মুক্ত হইবে। When you accept this centripetal and centrifugal force, then you can understand radius. এবারে এটা হায়ার রেঞ্জে বুঝলে তোমার রেডিয়াস বাড়তে থাকবে, তুমি সব কভার করবে, গোটা মহাবিশ্ব, বুঝছো, গোটা মহাবিশ্ব বাড়া তুমি অ্যাক্সেস করবে। সাকসেস ইজ নাথিং বাট অ্যাক্সেস। when you can access এই মহাবিশ্বের সমস্ত বিন্দু, সমস্ত কিছু, যা কিছু নিজেকে সেন্স করে, তারা চায় মোর অ্যাক্সেস ইজ পসিবল বাই লাভ। তুমি যখন সব কিছুর মধ্যে নিজের রিফ্লেকশন দেখতে পাবে, তখন তুমি সেগুলো হয়ে যাবে অসীমের যত বিন্দু, অসীম বিন্দু। এই অসীমের প্রতি প্রেম যখন তোমার হবে, তখন তুমি সবের মধ্যে আমিকে দেখতে পাবে। সবের মধ্যে যখন তুমি নিজেকে দেখতে পাবে, সকল পয়েন্টে তোমার এই বৃত্তের পরিধি বাড়তে থাকবে, গোল হয়ে বাড়তে থাকবে, চারিদিকে বাড়তে থাকবে, বুঝছো না? তরঙ্গ বাড়বে। তুমি এখন নিজেকে একটা পয়েন্ট দেখছো, তখন তোমার চারপাশে যত পয়েন্ট, যত কিছু ঘটনা, তার মধ্যে তুমি নিজেকে দেখতে পাবে, খুঁজে নেবে তোমার ভাইব্রেশনকে,
তুমি যা ধরো বুঝলে সবই কমন ভাইব্রেশন। আমি একটি মনুষ্য, মনুষ্যের ভাইব্রেশন আমার ভাইব্রেশন। আমার শরীরে আছে যত মেটাল, মেটালের ভাইব্রেশন আমার ভাইব্রেশন। আমি জল, হাওয়া, 5 এলিমেন্টসে তৈরি, এই সবের ভাইব্রেশন বা আমার ভাইব্রেশন। যখন তুমি বুঝবে কথা, তখন তুমি নিজেকে, নিজের অস্তিত্বকে শুধু শরীর ডাইমেনশন, সামাজিক শরীর ডাইমেনশন ভাববে না। তখন তুমি পঞ্চভূত, আলো, জল, পাখির ডাক, সাউন্ড ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই যত রকম বালবিচি শুনেছ কিংবা যা না শুনেছ, তাও যখন তোমার মনে হবে যে সব কনসেপ্টই, যা তুমি অবজার্ভ করতে পারো, যা তুমি কনসেপচুয়ালাইজ করতে পারো, যা তুমি সেন্স করতে পারো বা পেরেছো বা পারবে, তোমার আত্মায় যেসব তরঙ্গের ছাপ পড়েছে, তা তখন তুমি দেখতে পারবে বোকাচোদা। তা তখন তুমি দেখতে পারবে তোমার আত্মার জার্নিতে, তোমার ভাইব্রেশনে কি কি তরঙ্গের ছাপ পড়েছে। সেই তরঙ্গে কত রঙ্গ, সেই তরঙ্গের রঙ্গ যখন তুমি সুখ দুঃখ, হাসি কান্না, হীরা পান্না, চুনি পান্না, এই সমস্ত ডুয়ালিটি সহ অ্যাকসেপ্ট করবে, তার হাই এবং লো দুটোই, কেউ তোমার গান মেরে যাবে, কেউ তোমাকে মাথায় তুলবে, যখন তুমি একই সাথে বুঝতে পারবে যে ইহাই আমার অস্তিত্বের অংশ, তখন তুমি বুঝতে পারবে যে তোমার সৃষ্টি অসীমে, তোমার নাই ধ্বংস। তখন তোমার আত্মবিশ্বাস গজাবে যে আমার ধ্বংস নাই, সৃষ্টিও নাই। আমি তো অবিনশ্বর গোস্বামী, বুঝেছ? তখন তুমি কেন প্রভাস রঞ্জন গোস্বামী হতে যাবে বলো তো? কি দরকার তোমার? বুঝেছো বড়? তখন তুমি অবিনশ্বর গোস্বামী। তোমার সৃষ্টি নাই, ধ্বংস নাই, সকলই তুমি। যত বালবাঞ্চুত খানকির ছেলে, বোকাচোদা চুদির ভাই, সাপের যত মহাত্মা, কুমির, হরিণ, জীবাত্মা, গাছপালা বাঞ্চত সারা, তাদের মধ্যে তুমি যখন দেখবে নিজেকে যেই সেই পঞ্চভূতের ক্লাস্টার, আমারই মতো, আমি তো এই পাহাড়, সকালে উঠে রোদ পোয়াচ্ছি তো আমি, এই গাছ সারাদিন দাঁড়িয়ে একটু একটু মাথা তুলাচ্ছি যে আমি, এই রাস্তা পড়ে আছি সেও তো আমি, তার মধ্যে যে এলিমেন্ট, আমার মধ্যে তাই এলিমেন্ট। তখন তুমি বুঝবে যে কনসিয়াস কি, তুমি কি কনসিয়াস, তুমি শরীর বেস কনসিয়াস না মহাজগৎ বেস কনসিয়াস, নাকি তোমার ডিগ্রি, শিক্ষা, সামাজিক পরিচয়, তোমার পকেটের টাকা এবং তোমার বাড়ার দৈর্ঘ্য, পোদের মাপ, নাক চোখের মাপ, গাত্রবর্ণ, এসব নিয়ে তুমি তখন তুমি নিজেকে প্রশ্ন করবে আয়নার সামনে দাঁড়িয়ে, বোকাচোদা কে তুই? সকল পয়েন্ট মিলিয়ে যখন তুমি অসীমতা অনুভব করবি আপনে মাঝে, হ্যাঁ, তখন কি হবে? জোনাকের মতো আগুন জ্বলবে তখন তোমার পদে, অসীম বলে নিজেকে বুঝবে
অন্ধকারের রোদে তুমি অবিনাশার, ঝড়ে ঝড় ঝড় ভাঙিছে সময়, দূর দাঁড়িয়ে বন বন বেগে মহাজগতের পথে তুমি চলেছ স্বর্ণ রথে। তখন তুমি বলবে অহম বোকাচুদাস্মি। তুমি বুঝিবে ব্রহ্ম এবং বোকাচুদা এক। তখন তুমি বলবে অহম বোকাচুদাস্মি, অহম বালম, অহম বড়াম হৃদয় করে ধরাম। যখন তোমাকে লোকে বোকাচোদা বলিবে, এ সিস্টেম বোকাচোদা বানাইবে, এ রাষ্ট্র, এ জগৎ, এ পরিবারতন্ত্র, এ ধনতন্ত্র, এ গণতন্ত্র, এ ভণ্ডতন্ত্র, এ ক্ষুধাতন্ত্র, এ হত্যাতন্ত্র, তখন তুমি বুঝিবে তুমি বোকাচোদা, ভিন্ন আর কিছু নহে। এবং এই অসীমতা এক বোকাচোদামি, এই সীমাময় জীবন সেও এক বোকাচোদামি। ব্রহ্ম না আলো ভয়ের শূন্য, যাহা লেখা তাহাই ব্রহ্ম। তুমি বোকাচোদা হিসেবে ব্রহ্মকে নিজেকে উপাসনা করো, দেখিবে তোমার মোক্ষ লাভ হইবে। তুমি বুঝিবে তোমার ভাইব্রেশন, তোমার প্যাশন, তুমি, তোমার মহাজাগতিক গল্প, তোমার মহাজাগতিক আচরণ বিচরণ, ভাইব্রেশন, কম্পন, হৃদয় ইত্যাদি 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 তুমি বুঝিবে। দেখো আজ কি তুমি বোঝো? অন্ধকারে আলোতে নিজের অন্তরাত্মাকে কি খোঁজো, না হারিয়ে গেছো এই ব্র্যান্ডেড রোবট হওয়ার নেশায়, যে নেশা তোমার পদে ফুসফুস করে ইনজেক্ট করেছে সভ্যতা, ফুসফুস করে ইনজেক্ট করেছে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা। আজকে তোমাকে বুঝতে হবে, নিজের অন্তরাত্মাকে খুঁজতে হবে শান্তিপূর্ণভাবে। দেখে যাও ইহাদের তামাশা, দেখে যাও, দেখে যাও, আর বলো এ জীবন আমার, কিন্তু আমার আরও মহান একটি জীবন আছে, আমার মহাজাগতিক জীবন আছে, আমার একটি অন্তরাত্মা আছে যা আমি খুঁজছি, যাকে আমি ইহজগতের ঘটনার বাইরে থেকে দেখে বুঝছি। তাহা তোমার অনুশীলন, অনুশীলন সমিতি গড়ে তোলো আপন হৃদয়ে বোকাচোদা। Exercise the sense of truth, the sense of observing your own sense, own cosmic power, own cosmic existence, own sense of sensing you are the totality. তুমি যে অসীম তা বুঝতে আর কত সময় নেবে বাড়া? অসীমতায় হারিয়ে যাও, নিজেকে খুঁজে পাও, দেখো, চোখ পাকিয়ে দেখো, পিট করে দেখো, নেশা করে দেখো, নেশার বাইরে দেখো, ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, ঝিমিয়ে ঝিমিয়ে দেখো, বেঁচে থেকে দেখো, পোদেলা থেকে দেখো, লাফিয়ে ডিস্কে দেখো, মেঝেতে গড়াগড়ি খেয়ে দেখো, চোরাতে চোরাতে দেখো, মারাতে মারাতে দেখো, খেতে খেতে দেখো, বসতে বসতে দেখো, শুয়ে শুয়ে দেখো, বাল বকতে বকতে দেখো, বাল বক্তব্য শুনতে শুনতে দেখো, কিন্তু বোকাচোদা নিজেকে দেখো, না হলে হারিয়ে যাচ্ছে জীবন। এই জীবন 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 5 টাকা 5 টাকা ভালো জীবন ছিল, ভালো জীবন ছিল, ভালো মানব জীবন ছিল, বলবেন ভালো বালের জীবন ছিল, ভালো বালের জীবন ছিল। এই বালের জীবন পেয়েছো তুমি, বাড়া বিক্রি হচ্ছে
করছিল তুমি সময়কালে কিরে টুকুস করে জীবনে চলে এসেছো, তোমার এই অবজারভেশন আছে, বুঝেছো বাড়া? তুমি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, বুঝতে পারছো, এই কথা কিছু মানে না হলে তুমি খিস্তি দিতে পারছো, মানে হলেও খিস্তি দিতে পারছো। এই যে খিস্তি দিতে পারছো তোমার নিজের মতো করে, তোমার সেলফকে দেখতে পাচ্ছ, কেমন করছো, চলাচ্ছ, এটা তোমার ভেতরের অনুভূতি, তোমার এক্সিস্টেন্স, তোমার পারসেপশন, তোমার ভাইব্রেশন। আমি কি আর আমি রে পাগলা? তুমি রিফ্লেক্ট করেছো আমাতে, আমি রিফ্লেক্ট করেছি তোমাতে, তোমার ভাইব্রেশন আমার মধ্যে এসেছে বলে আমি ভালো বকছি, আর তুমিও শুনছো। তুমি আমি মিলে এই মহাজগৎ, এসো আজকে আমরা মহাজগৎ রচনা করি, বুঝছো মা? এসো, এই পাঁচু, মহাজগৎ রচনা করবি না? ঘুরছিস? এই বোকাচোদা, আর মহাজগৎ এবং অসীম রচনা করি তুই আর আমি মিলিয়ে। আমি তোকে রিফ্লেক্ট করছি, তুই আমার রিফ্লেক্ট করতে থাক। আয়না রাখলে দেখিস না অসীম হয়ে যায়, ওখানেই অসীম হয়ে যাবে। কিন্তু খুলতে হবে ওরা, হৃদয় খুলে রিফ্লেক্ট করতে হবে। রিফ্লেক্ট এভরিথিং, whatever is coming in your mind, in every kind, in every way. গোল গোল ঘোরাতে থাকো রিফ্লেকশন, rotate it in a loop, like the atoms, like the stars, like the solar system. Keep rotating. Rotate your sense, and also from a central point, বৃত্তের প্রতি ধরে ঘুরিয়ে যাও নিজের নানান প্যাশন, অবজারভেশন এবং সকলকে যাকে দেখিছো আশেপাশে, কাউকে ছাড়বেও না, ঘাড়ে এসেও পড়বে না, ঘাড়ে পড়তেও দেবে না, ভাগিয়েও দেবে না, টেনে রাখবে, ঠেলে রাখবে বা, আর মাঝখানে বসে দেখে যাবে চারিদিকে তামাশা।